নমস্কার। প্রথমেই জানিয়ে রাখছি যে এই যে এনুমারেশন ফর্ম স্যারের, এই ফর্মটি কেউ তাড়াহুড়ো করে ফিল আপ করতে যাবেন না। প্রথমে ফর্মটিকে জেরক্স করে নিন। জেরক্স করে সেই জেরক্সটাকে আগে ফিল আপ করে নিন, তারপরে ফাইনালটাতে করুন। ভুলভাল ফিল আপ করা যাবে না, কারণ ভুল হলে ভুল আপনাদেরই হবে। পরবর্তীকালে এই ভুল সংশোধন করতে গেলে আবার নানান রকম ঝক্কি ঝামেলা সামলাতে হবে। তাই প্রথম থেকে একটু সজাগ হতে হবে। প্রথমে এই যে উপরের দিকটা যে রয়েছে, এটি হচ্ছে 2025 সালের ভোটার লিস্টে আপনার যে সমস্ত তথ্য নথিভুক্ত রয়েছে সেগুলোর বিবরণ রয়েছে। এগুলো যদি বানান টানান ভুল থাকে এই মুহূর্তে করার কিছু নেই, পরবর্তীকালে এগুলো ঠিক করা যাবে। তো প্রথমে আসি যে এখানে একটি বারকোড দেয়া আছে। এই বারকোড থেকে আপনার কিন্তু ভোটার লিস্টটা দেখা যাবে। কি করে দেখা যাবে? প্রথম পদ্ধতি হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ECINET এই বলে নামের একটি অ্যাপস রয়েছে, ECINET। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ওটা ওপেন করে নিয়ে যেখানে লেখা আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, সেখানে ক্লিক করতে হবে। ডান দিকের উপরে সার্চ বাই QR কোড লেখা আছে, সেখানে টাচ করুন। যে ইন্টারফেসটা খুলে যাবে তার মাঝখানে QR কোডের চিহ্ন আছে, সেটিতে ক্লিক করুন। এবার ফর্মের যে বারকোডটা দেওয়া আছে তার উপরে ধরতে হবে। এবার বারকোডটা ধরলেই কিন্তু আপনার 2025 সালের ভোটারের যাবতীয় তথ্য দেখতে পাওয়া যাবে। এবারে ডান দিকে হচ্ছে আপনার ভোটার লিস্টে যেমন ছবি দেয়া আছে 2025 সালে, ঠিক তেমন ছবিটি এখানে শো করবে। তার ডান দিকে এবার নতুন করে একটি ছবি লাগাতে বলা হয়েছে। বর্তমান আপনার কীরকম অ্যাপে আনেন সেই অনুসারে একটা ছবি সুন্দরভাবে তুলতে হবে। একটা পেছনে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। সেই সাদা ব্যাকগ্রাউন্ডে ছবিটা তুলতে হবে। পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি সুন্দর করে লাগিয়ে দিতে হবে। পরেই দেখুন লেখা আছে জন্ম তারিখ। এবার জন্ম তারিখের প্রোফর্মাটা অবলিক করে দেয়া আছে, সেই অবলিক করেই লেখা ভালো। জন্ম তারিখটা যদি শুধু সাল থাকে তাহলে 1/1 তারপরে ওই সালটি লিখতে হবে। আর পুরোটা যদি এখানে কোনো কারণে শুধুমাত্র সাল দেয়া থাকে, কারো বার্থ সার্টিফিকেট বা আধার কার্ডে যে পুরোটা থাকে, তাহলে পুরোটাই লিখতে হবে। জন্ম তারিখের পরে দেয়া আছে আধার নম্বর। এই আধার নম্বরগুলো যেভাবে ভাগ করে 12 ডিজিটের দেয়া আছে ওইভাবে কিন্তু লিখতে হবে। সুন্দর করে ভাগ করে লিখতে হবে। ঐচ্ছিক হলেও আধার কার্ড থাকলে অবশ্যই সেটা দেয়া উচিত। তারপরে মোবাইল নম্বরটা সুন্দরভাবে পরিষ্কার হস্তাক্ষরে লিখে দিন। একটা মোবাইল দিয়ে বাড়ির সকলেরই এন্ট্রি করা যাবে। তারপর রয়েছে পিতা বা অভিভাবকের নাম। এবার এখানে কিন্তু পিতার নামটি লিখতে হবে। মেয়েদের ক্ষেত্রেও তার বাবার নামটা লিখবে, ছেলেদের ক্ষেত্রেও তার বাবার নামটি লিখবে। এবার যদি কোনো লিগ্যাল গার্ডিয়ান থাকে, অভিভাবক, সেক্ষেত্রে অভিভাবক লিখবে। বাবার নামটি লেখাই শ্রেয়। এবার বাবা যদি জীবিত থাকেন এবং তার ভোটার লিস্টে নাম থাকে, তাহলে সেখান থেকে বাবার যে এপিক নাম্বারটা আছে সুন্দর করে সেটি লিখতে হবে। তারপরে লেখা আছে মায়ের নাম। এবার মায়ের নামটি লিখতে হবে। মা যদি জীবিত থাকেন তাহলে মায়ের যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা লিখে দিতে হবে। এবার যার ফর্মটা ফিল আপ হচ্ছে তিনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রীলোক হলে তার স্বামীর নাম, আবার যদি স্বামীর ফর্ম ফিল আপ করে হয়ে থাকে তাহলে স্ত্রীর নামটা লিখতে হবে। এবার স্বামী বা স্ত্রীর যদি 2025 সালের থাকে, আপনার ভোটার কার্ড বা এপিক থাকে আর কি, সেই এপিক নাম্বারটা এখানে দিতে হবে। যদি থাকে, নাম না উঠলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এবার তারপরে আসছি নিচের অংশ। নিচে দুটো অংশ রয়েছে। এবার বাঁদিকের অংশটা হচ্ছে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তারা এটি ফিল আপ করবেন। নির্বাচকের নাম।
এবার দেখা গেল আপনার নামটা 2002 সালে ছিল। এবার আপনার নামটি ওই ভোটার লিস্ট দেখে, অর্থাৎ 2002-এর ভোটার লিস্ট দেখে যেমন আছে তেমন লিখতে হবে। তারপরে এপিক নাম্বারটা লিখতে হবে, অর্থাৎ যদি দেখা গেল 2002-এ আপনি অন্য জায়গায় ছিলেন, আপনার এপিকটা অন্য নাম্বারে ছিল, তাহলে ওই 2002-এর যে এপিক নম্বর ছিল সেটি লিখতে হবে। এবার আত্মীয়ের নাম 2002 সালে ভোটার লিস্ট দেখে আপনার আত্মীয় বলে, যদি বাবা হয় বাবারটা লিখবেন, যদি দাদু ঠাকুরদা ঠাকুমা দিদা থাকে তাদেরটা লিখবেন। লিখে যার নামটা লিখলেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা লিখবেন। এবার তারপরে তো জেলা, মানে ওই 2002-এ আপনার নামটা কোন জেলায় ছিল, তারপরে হচ্ছে কোন রাজ্যে ছিল সেই রাজ্যের নাম। এবার বিধানসভা কোন বিধানসভা কেন্দ্র। এবার 2002 লাস্টে যে ইয়েটা তালিকাটা রয়েছে উপরেই লেখা থাকবে সেই নামটা, বিধানসভা কেন্দ্রের নাম, সেই নামটি সুন্দরভাবে পরিষ্কারভাবে লিখতে হবে। তারপরে আছে বিধানসভা কেন্দ্রের নম্বর, কোলন দেওয়া আছে, ডান দিকে লেখার দরকার, নিচে একটা সুন্দর বক্স জায়গা আছে, ওখানটায় বিধানসভা কেন্দ্রের নাম্বারটা দেওয়া থাকবে, লিস্টের ওখানেই সুন্দরভাবে নাম্বারটা লেখা আছে। তারপরেই 2002-এর অংশ নাম্বারটা কত ছিল এবং ক্রমিক সংখ্যাটা, অর্থাৎ 2002-এ আপনার যে নামটা ছিল তার সিরিয়াল নাম্বারটা কত সেটা লিখতে হবে। এবার দেখা গেল 2002 সালে আপনার নাম ছিল না, তাহলে এবার ডান দিকের ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ডান দিকের ফর্মটি ফিল আপ করতে হবে, অর্থাৎ নাম, এই নামটা কার নাম না আপনার আত্মীয়ের নাম। অর্থাৎ যদি আপনার বাবার নাম হয়তো 2002-এ ছিল তাহলে সেখানে বাবার নামটি লিখবেন। এবার এপিক নাম্বার, এবার এপিক নাম্বার যদি বাবা জীবিত থাকে তাহলে এপিক নাম্বারটা লিখবেন, না হলে লিখবেন না। এবার আত্মীয় কী হবে, আত্মীয়র জায়গায় বাবা। তবে একটা কথা বলে রাখা ভালো যে ফর্মটি কিন্তু অবশ্যই ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, কারণ হচ্ছে বিএলও স্যারদের যে বলা হয়েছে ইংরেজিতে তাদের এই আপলোড দেওয়ার জন্য। কাজেই এবার যদি দেখা যায় আমরা বাংলায় করি ফর্মটি কিন্তু বাতিল হবে না। অসুবিধাটা কি হবে, বানানের ক্ষেত্রে অসুবিধাটা হবে। এক একজন আমরা এক এক রকমভাবে বানান লিখি। ধরুন কেউ হয়তো প্রভা বানানটি PROBHA লেখে, এবার কেউ হয়তো PRAVA লেখে, কেউ হয়তো PROVA লেখেন। এবার এক্ষেত্রে বিএলও কী করবেন, বিএলও তার মন লিখে দিবেন, যেহেতু কোনো ডকুমেন্ট নেওয়া হচ্ছে না ফর্মের সাথে, শুধুমাত্র ফর্ম নেওয়া হচ্ছে, তাই এই ভুলভ্রান্তি এড়ানোর জন্য সুন্দরভাবে ক্যাপিটাল লেটার লিখবেন, যাতে বিএলওদের এগুলো তাদের অ্যাপসে টাইপ করে লিখতে সুবিধা হয়। এবারে আসি, তাহলে নাম হয়ে গেল, এপিক নাম্বার। এবার এপিক নাম্বারটা লেখা হলো। এবার যদি দেখা গেল যার নাম লিখছেন তিনি মৃত, তাহলে এপিক নাম্বার লেখার দরকার নেই, আত্মীয়ের নামটা লিখবেন আগে। তারপর হচ্ছে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক না, যার নামটা উপরে লিখলেন আর যে আত্মীয়র নামটা লিখলেন তার সঙ্গে এই আত্মীয়ের সম্পর্কটা লিখতে হবে। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। অর্থাৎ প্রথমে যদি আপনি বাবার নাম লেখেন, বাবার এপিক নাম্বার দেন, তাহলে এবার বাবার নাম দিলেন আত্মীয়ের নাম, তাহলে সম্পর্কটা কি হয়ে গেল, ওই বাবার ওখানে আবার বাবা হবে। তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এইটা কার না উপরে যার নাম লিখেছেন তার বিধানসভা ক্ষেত্রের নাম, তার বিধানসভা ক্ষেত্রের নম্বর, তার অংশ নাম্বার, তার ক্রমিক নাম্বার। এটা কিন্তু 2002 সালের ডিটেলসগুলো এখানে দিতে হবে। তারপরে নিচে চলে আসলে এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার আপনারা বাংলায় করুন, ইংলিশে করুন, কোনো আপত্তি নেই। সিগনেচার করে অবশ্যই ডান দিকে তারিখ দিতে হবে। তার নিচে রয়েছে বিএলও স্বাক্ষর। বিএলও আপনাকে দুটো ফর্ম দিয়েছেন, একটি ফর্ম আপনি আপনার বাড়িতে রেখে দেবেন, আর একটি ফর্ম বিএলও সাহেব জমা নিয়ে নেবেন। এই হচ্ছে মোটামুটি এসআইআর ফর্ম ফিল আপ করার নিয়ম। তবে খুব সাবধান মতো সুন্দরভাবে পরিষ্কার হস্তাক্ষরে লিখবেন,
হ্যাঁ, অত তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে ধীরে লিখুন। আপনারা নিজে না পারলে বিএলও আপনাকে সাহায্য করবে, বিভিন্ন পার্টির যারা বিএলএ রয়েছেন তাহারা সাহায্য করবেন, বা আশেপাশে যারা শিক্ষিত লোক রয়েছেন তাদেরকে দিয়ে করুন। ফর্মটি অবশ্যই ইংলিশে ফর্ম ফিল আপ করবেন। এত টেনশন নেওয়ারও কোনো কারণ নেই, হাতে সময় যথেষ্ট রয়েছে। সুন্দরভাবে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন। ধন্যবাদ।